তুই বই রেছিস কে চারি পানি ফালাইবো কেটা হ্যাঁ ওই ওই গোবর এই টালের মধ্যে গোবর ফেলাইতি না তুই হ্যাঁ গোবর এগুলো সরাসরি পড়ে রয়েছে আর এগুলি ঘাস এগুলো রাখছিস কে হ্যাঁ এগুলি কেটা করবো এগুলি কেটা করবো এগুলি ঘুষা রয়েছে এগুলি না রাখ এই যে খড়ি টুরি আনো না রাখ সারাদিন খালি বই খাওয়া পাইছে আর খাওয়া এটা না সারাদিন খালি বই খাওয়া আর খাওয়া ভালো মন্দ খাওয়া সরকারি কাউন্ট পাইছে ভাই আমার বিদেশ লই যাও না হাইলে হুন্ডার শোরুম দেবো হুন্ডার টাকা পাঠাও। দেখ ভাই তুই দেশে আসছ ওইটাই ভালো আছে তুই বিদেশে আইতে চাইস না তুই দেশে ব্যবসা করতেছস অনেক ভালো আছো বুঝছো তোর যত হেল্প লাগে আমি করবো সমস্যা নাই কিন্তু তুই বিদেশে আওয়ার চিন্তা ভাবনা করিস না এই চিন্তা মাথায় ঢুকাস না তুই বিদেশে অনেক কষ্টে বুঝছো তুই তো বুঝবি না আমি আইছি আমি বুঝতেছি বিদেশে এত সহজ না ভাই আমি এই ব্যবসা করবো না আরো কিছু টাকা পাঠাও ভাই আমি এই 1 টাকা 2 টাকা কম্পোজ ফটোকপি আর করতে পারবো না। তোর ব্যবসার জন্য কয় টাকা লাগে তুই বল না তোর আমি পাঠাইতেছি সব। ভাই হুন্ডার শোরুম দিতে না হইলেও 20 লাখ লাগবে তাড়াতাড়ি পাঠাই দাও। দেখ ভাই আমরা হইতেছে গিয়া গরিব মানুষ আমাদের কাছে হুন্ডা তারপর গাড়ির ব্যবসা এগুলো আমাদের দ্বারা হবে বল টাকা লাগে কত তুই জানোস না হ্যাঁ টাকা করতে হইব আমি হ্যাঁ জানি না চালু টাকা পাঠা করতে নাইলে এই দোকানে আমি আগুন দিয়ে জ্বালাই দেবো চালু টাকা পাঠা বাস্কেট দিনের মধ্যে। হ্যালো কি রে কথা কস না কে মুয়ে করে নিয়ে কাশি দিয়ে দিছি কিছু বুঝতেছি না এরা মনে করে বিদেশ খুব সহজ এরা মনে করে বিদেশে আইসি মানে কোটি কোটি টাকা কামাইতেছি এখানে যে আমি কামলা দিয়ে খাইতেছি এটা ওরা বুঝেই না ওদেরকে বুঝাইতেই পারি না দালালের চক্করে পড়ে আইছি থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই জমি বেচা টাকা দিয়ে উঠামু কেমনি এই চিন্তায় আমি বাঁচতেছি না আবার এদের উল্টা পেরা নিয়ে ভাবলে হইব না ডিউটিতে জায়গা আরে এই কি হইছে জান্নাত ওরে বাড়ি থেকে বের কইরা দাও আরে বাড়তে বাড়ি করুম কে কি করছ তোমার সাথে ও আমার একটা কথাও শুনে না ওর বাপ মারে মাথায় উঠায় ফেলছে তোমার কথা শুনে নাই মানে কি কথা শুনে নাই তোমার ওরে আমি কইছি হলুদ মরিচগুলো বাইটা দিতে তুমি আসবা তোমার জন্য খাবার রেডি করমু ও কি করছে এগুলা বাইটা না দিখানে খেলতাছে কি রে তুই তো চাচির কথা শুনছ নাই ওর সারাদিন বাপ খালি মারে খেলা মাথায় উঠায় এটা ফেলছে তো সারাদিন খালি খেলা সারাদিন খেলছ তুই এই লাঠি লো তুমি পারো তুমি পিটাও এই লাঠি লো সারাদিন আজকে আর মাইরি আলাম কি খাইছ তুই কালকের রাতে আমি সাবলন খাইছি তাই লোকে ধরে আমার হাসপাতালে এনে এই মাত্র আসছে। কি করছ তুই তুই আত্মহত্যা করছিস মানে তো এখন যদি টাকা না পাঠাও এখন বিশ্রাম বাঁচানোর সম্ভাবনা থাকবে না। মানে বুঝলাম না তুই কি জন্য আত্মহত্যা করবি ক তোর কি টাকা কম দেই আমি ভাই এইটাই আমার শেষ কথা। খবরদার ভাই তুই এই কাম করিস না বুঝছ তুই আত্মহত্যা করিস না তোর যত টাকা লাগে আমি পাঠাই দিতেছি সমস্যা নাই কিন্তু তুই এই কাম করিস না নাহলে কিন্তু পুরোপুরি আত্মহত্যা করবো। ভাই তুই এই কাম করিস না ভাই তোর যত টাকা লাগে আমি পাঠাই দিতেছি সমস্যা নাই কিন্তু তুই আত্মহত্যা করিস না তুই একমাত্র আদরের ছোট ভাই আমার তুই যদি আত্মহত্যা করিস তাহলে আমার কি হইব আমার কি হইব তুই একবার ভাবছ তোকে লাগে তো আমি বিদেশে খাটতেছি তোর তো টাকা পাঠাইতেছি আমি তারপর তোর সমস্যা কি তুই আত্মহত্যা করার ডিসিশন পাল্টা তুই এটি কি করস তুই একবার চিন্তা করছ তুই কি করতেছ কিরে ভাই কই তোরা বুঝলাম না এই জায়গায় এয়ারপোর্টে এত তো মানুষ আমি কি এই জায়গায় রাস্তা চিনি আম্মু আসার কথা আম্মু আসলো না তুই আইবি তুইও আজকে বলতে আইবি না তো এটা কি আমি এখান থেকে রাস্তা চিনে যাইতে পারবো কি বলস তুই এগুলা যে আমি একা একা যাবো একা একা কিভাবে যাবো আমি কতদিন পরে বাংলাদেশে আইছি জানোস না এটা কোনো কথা বললি
ও টাকা নেওয়ার সময় শুধু আমার কথা ভাবস না, আর তাছাড়া আমার কোনো কথা ভাবস না। কোনো কাজে তো তোরা আসস না আমার। যখনই টাকা লাগে তখনই ভাই আছে, আর যখন টাকা লাগে না ভাই নাই। ভাই কেটা? ভাই নেই। আচ্ছা ঠিক আছে, যা, আমি একলা আইতেছি। হট হট হট। হট হট। হাই হাই, এই ফুলাটা দিয়ে গরুর গুলি ছেড়ে দিছে। সনিকটা যে কি করে, কই গেল? দূর, এই সনিক! দেখো তো কারবারটা, এটা তো কোথাও পাওয়া যেতেছে না। কই গেল? না ঘুমাইতেছে গাছতলায়? হাই হাই, গেল কই? তো কারবারটা আজকে যদি গরুগুলি হারায় তাহলে কিন্তু তোর খবর আছে সনিক। তোর কিন্তু হাত পা ভাঙ্গেলাম আজকে। এমন পিটামু আমার একটা গরু যদি আজকে এদিক সেদিক হয়। এই সনিক, সনিক! কিরে সনিক, তুই এনে কি করস? গরু কই? কই? সারা দিচ্ছি একলা একলা ঘাস খাইবো। তুই জানো গরু কই গেছে? একটা গরু যদি হারায় আজকে তোর খবর আছে কিন্তু। তুই তুই তোর বাবার মতো হইছস। তুই কাজে কামে কোনো খেয়াল নাই তোর। হইতে গিয়া তুই মায়ের খাইছস। আমার বাপ গেছে গা, আমার কান্দ ফালা বিদেশ। সারাদিন তুই আমারও জ্বালাস, তোর চাচিরাও জ্বালাস। তুই পাইছস থাকি আজকে তোরে মাইরে হেলাম। আমার একটা গরু যদি হারায় আজকে তোরে মাইরে হেলাম কিন্তু। ওই যে হুন্টাছস মসজিদে বয়ান হইতেছে, আমি নামাজে যাবো কিন্তু। তাড়াতাড়ি খুঁজা গরু দিয়ে আনবি, তোর কিন্তু মাইরে হেলাম। ভাই ভাই, এই শোনেন, আপনি মানিক ভাইয়ের ভাই না? হ্যাঁ, আমি মানিক ভাইয়ের ভাই। আপনি কেডা? এই ছেলেকে সনিক না? মানিক ভাইয়ের বড় পোলা, ছবির মধ্যে দেখছিলাম। হ, এরই তো মানিকের বান্ধবীরা পোলা। বড় হয়ে গেছে তো। দেন ভাই, পোলাটা আমার কান্দে ফালা দেয়া বিদেশ গেছে গা। একটা টিয়াও খরচ দেয় না। এই সংসারে কত খরচ, পরে পালতে পালতে আমার জীবন শেষ। তারপরে এই যে গরুগুলি দিছি, এই গরুগুলি ছাইরা দেয়া সারাদিন টুই করে ঘুরে বেড়ায়। আমারও যেমন জ্বালা, আমার বোর্ডারে তেমনই জ্বালা। সে বিদেশ লাখ লাখ টাকা কামায়, কিন্তু একটিও বাড়িতে পাঠায় না। আমার জমি বেচে আমি আর পোলারে পালতাছি, পড়াশোনা করাইতেছি। এরপরেও ভাই দেখেন কি একটা অবস্থা, কথা শুনে না, যেদিকে খুশি এদিকে ঘুরে। মাস্টার রেখে দিচ্ছি 1500 টাকা মাস্টারের বেতন দেই, আর সামান্য একটু ঘরে কাম দিছি, সে করে না। আর কি কমু ভাই, যে খাওন দাওয়ান খাই। থাপ্পড় ছাড়া তো মনে হয় কিছু খাওয়ান না। এই মিয়া, আপনি এত কথা কন কে? আমি ওরে কি খাওয়াই না খাওয়াই এটা আমি জানি, আপনি জানেন? হ ভাই, কত যত্ন করতেছেন দেখতেই পারতেছি সেটা। কি কোন ভাই, যখন যেটা চায় এটাই দিতে হয়। ভালো মন্দ ছাড়া খায় না, সারাদিন ঘোরাফেরা করে, আমার কথাও শুনে না, তার চাচির কথাও শুনে না। আচ্ছা ভাই, আপনার লোক এত কথা কইতেছে, আপনি কেটা কোন তো শুনি? আমার নাম হাসান, আমি মানিক ভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করি। একটা খবর নিয়ে আইছিলাম তো আপনার কাছে, আপনার ঠিকানাটা দেওয়া ছিল আমার কাছে, মানিক ভাই দিছিল এক সময়। আমার ভাই মনে হয় কিছু টাকা পাঠাইছে আপনার কাছে না? একটু ঘরে যায় কথা বললে ভালো হইতো, সনিকের সামনে তো বলতে চাইতেছি না। ঠিক আছে ভাই, চলেন বাড়িতে যাই। যা, এখনই গরুগুলি খুঁজে নিয়ে আবি, ঠিক আছে? খুঁজে আনি না, তুই এখনই বাড়িতে আবি, ঠিক আছে? গরুগুলি যদি হারায় তাহলে কিন্তু তোর খবর আছে, কই দিলাম। চলেন ভাই। আপনি আইছেন কবে? আমি আইছি তো ভাই কিছুদিন হইল। কি লেখাপড়া করান না ওকে? পড়াশোনা তো করাই, সারাদিন বান্দরামি করে, দেখেন না ভাই। ভাই কয় টাকা পাঠাইছে? ভাই
পরে আগে বাড়িতে চলুন। আরে টাকা কি এইভাবে পাঠায় কেউ? ব্যাংকে পাঠালে একবারে উঠায় নিয়ে যেতাম। ভাই চলেন না আগে বাড়িতে যাই, তারপর বসে থেকে কথা বলি। আপনি তো টাকা করেন কে ভাই? ওরে ভাই অনেক দিন হইলো টাকা পাঠায় না ভাই। পোলাটা সারাদিন ভালো মন্দ খাইতে চায়, তখন তো একটা সংসারে অনেক খরচ না। টাকা কি বিদেশে মাগনা আপনারা সেটা ভাবেন? ভাই ভাই কোন তো কি করবেন? আজান দিয়ে আছেন, নামাজে যাবো আমি। বাজান তুমি নামাজে যাবা, আমার নাতি কই? হ্যাঁ তো কোনো জায়গায় দেখতেছি না। আমরা নাতিরে আজকে ঠ্যাং ঠুং ভাঙ্গেলাম। এই সনিকে কি করছে ঠ্যাং ভাঙবাকে? সনিক কি করছে? সনিক গরু ছাইরা খেলতে গেছে। একটা গরু যদি হারায় যায় পরে তার কোনো হদিস নাই। এই ভাই আপনি কি করবেন কোন তো? হ্যাঁ, আমার নাম হাসান, আমি আপনার বড় ভাই মানিক ভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করি প্রবাসে। ও ভাই আপনি কইতে পারতাছেন না বুঝছি। মানিক ভাই মনে হয় কিছু টাকা পয়সা পাঠাইছে না? ও মানিক ভাই টাকা পাঠিয়েছে বিদেশ থেকে আপনার কাছে? কি কইতেছেন টাকা? আপনারা দেখি টাকা ছাড়া আর কিছু চিনেন না। আমি আইছি মরার খবর নিয়ে, আর আপনারা টাকা টাকা করতেছেন। কি কোন ভাই? কার মৃত্যুর খবর? কার মৃত্যুর খবর আনবো ভাই? আপনার বড় ভাই মানিক আর আপনার মেয়ের জামাই খালা। এ ভাই আপনি হাসা কইতেছুন? হ্যাঁ ভাই, আমি তো হাসাই কইতেছি। আমি এখানে কি সাদে আইছি আপনার সঙ্গে দেখা করতে? ভাই মানিক ভাই মরে গেল কেমনে কেমনে? উনি কয়দিন আগে 10 তলা থেকে কাজ করতে যেয়ে পড়ে যায়, মারা গেছে। ডাক্তার অনেক চেষ্টা করছে বাঁচানোর জন্য, কিন্তু বাঁচাইতে পারে না। আর আমি এখানে আইছি এই খবর নিয়ে, আর আপনারা শুধু টাকা টাকা করতেছি। কি ভাই কেন? হায় আল্লাহ রে, এটা তুমি কি শুনাইলা বাজান? হায় আল্লাহ রে, এটা আমার কি হইলো? ও সানিক রে, তুই তো এতিম হয়ে গেলি রে ভাই। তোরে ছোট তুই তোর মায় মরে গেছে, আজকে তো তোর বাপও মরে গেল। ভাই ভাই রে, তুই কই ভাই? ও ভাই তুই তো এতিম হয়ে গেলি ভাই। আমার মায়ের জামাই মানিক মরে গেছে। ও সানিক ভাই রে, ও ভাই তুই তো এতিম হয়ে গেলি রে ভাই। জন্মের সময় তোর মা মরে গেছে, আজকে তোর বাপও মরে গেল। তোর তো এই দুনিয়ায় আর আপন বলতে কেউ নাই আমি ছাড়া। ও ভাই তুই কই গেলি? সানিক, ও সানিক। এই সনিকে চাচা একটু শোনা যাও তো। এই তুমি কেন রেডি হও নাই? রেডিও মুখের লিগা তোমার শালিকে দেখতে আইছে, আব্বা ফোন দিছিল বাড়ি যাইতে হইব, রেডি হও। আমি আজকে কোনো রান্না বান্না করতে পারবো না, চুলা জ্বালামই না। সনিকে নানি রাইন দেখাওয়াল। সালমারে আজকে দেখতে আইবো, এই জন্য তুমি রেডি হয়ে আছো না? তা আমারে ফোন দিবা না? আমি তো আগে আসা পড়ি। শোনেন, ওই লাখ বাংলাদেশে আনতে হলে টাকা লাগবে, ওই টাকার ব্যবস্থাটা আপনারা করেন। এই জান্নাত একটু এদিকে আসো তো, তোমার সাথে কথা আছে। শোনো কথা আছে। দেখছো টাকার কথা হইনার বউরে নিয়ে চলে গেল। বাজার তুমি কোনো চিন্তা করো না, আমার টাকার ব্যবস্থা আমি করতেছি। যেমনি হোক আমার ভিটা বেচা লাগে, মাটি বেচা লাগে, ঘর বেচা লাগে, দুয়ার বেচা লাগে, সবকিছু বেচে আমি তোমার টাকা দিব। তুমি আমার মানিকের লাশ আনার ব্যবস্থা করো বাজার। এই তুমি কিন্তু 1 টাকাও দিবে না লাশ আনার জন্য। শোনো জান্নাত, তুমি কেমন ব্যাকল মনে করো? আমি কি এরকম? আমি কি লাশ আনার লাগে টাকা দিবো? সে মরছে ওই দেশে, মাটি দিয়ে দিই। আর নইলে তার শ্বশুর বাড়িতে টাকা দেওয়ার ব্যবস্থা করে তার বুঝো না? আমি ঝামেলার মধ্যে যাবো। আর যদি চাচা আনে পারিবারিক কবরস্থান আছে না, ওই নিয়ে মাটি টাটি দেওয়া দিই। এই শুনো, এই চান্সে সব জমি জমা তোমার নামে লেখা দিন, অনেক জোর করে টিপ দিয়ে নিব। আরে তুমি কি কও? ওটা তো আমি মনে মনে ধারণা করে রাখছি, ওইটা নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওইটা আমি ব্যবস্থা করে বুঝছো? এটাই করবো। আচ্ছা আচ্ছা। আরে মানিক ভাই মনটা ভালো হয়েছে, আমি তো এই দিনের তো খেয়া ছিলাম, তারে আল্লাহ নিয়ে গেছে, এটাও তো ভালো। তারে বলো পোলা কিছু করতে পারবো? এটা তো আমারই জব, আমি লিখে নিয়ে আনি। এই চলো চলো আমাদের বাড়িতে চলো, সালমারে দেখতে আসছে, তুমি বড় জামাই, তোমার থাকতে হইব না? হো 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 হো, এটা তো চলো। দেরি হয়ে যেতেছে, যাও যাও। খালা, আপনার সঙ্গে একটু কথা আছে, আসবেন একটু? কি কথা বাজার? আসেন না একটু বলি। আচ্ছা ঠিক আছে চলো।
খালা আসেন আসেন, একটু কথা আছে খালা, আসো। কি ব্যাপার বাবা, তুমি আমার এইখানে ডাইকে আনলা কেন? কিছু কইবা? খালা আমি 2-4 দিন পরে তো চলে যাব, এই জন্য আপনাকে এখানে ডাকছি, আপনাকে কিছু কথা বলতে। কি কথা বাজান কও? আপনার নাতি সনিক খালা, ওরে তো শুনছি যে অনেক অত্যাচার করে আপনার হের চাচা আর চাচি। হ বাবা, আমিও শুনছি আমার নাতির কাকা ওরে অনেক মারধর করে। তা আমি দেখি নাই, আমি ভাবছিলাম যে আমার নাতিটারে আমার বাড়িতে নিয়ে যাবো। আর নানাও কইছে যে নাতিটারে নিয়ে আসো, ওইখানে রাইখো না, মানুষের কাছে উনি ওর চাচাই ওরে মারধর করে, ঠিকঠাক মতো নাকি খাওয়ানো দেয় না। নাতিটা আমার শুকাইয়া গেছে, তাই আমি ওরে নিতে আসছি। আর এখন আইসা তো শুনলাম তুমি ওর বাপের মরার খবর নিয়ে এসো বাজার। কি করবেন খালা, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, দোয়া করবেন মানিক ভাই যাতে বেহেশতবাসী হয়। এখন আমার নাতিটার কি হইব? আমার নাতিটারে জন্ম দিতে গিয়া ওর মায় মরে গেছে। মা মরা নাতি আমার থাকতো চাচার কাছে, বাপে বিদেশ থাকতো। আমি মাঝে মধ্যে আইয়া খোঁজ খবর নিতাম, দেখতাম, আমার বাড়িতে লইয়া যাইতাম। কিন্তু এখন তোর বাপটাও চলে গেল, ওর তো আর কেউ রইল না এই দুনিয়ায় আমরা ছাড়া। তাই আমি ভাবছি ওর চাচার কাছে ওরে আর রাখবো। ওর চাচাই ওরে মারধর করে, ঠিকঠাক মতো খাওয়ান দেয় না, তাই ওরে আমি আমার কাছে লয়ে যাবো। বাজান তোমার একটা কথা কই, হ্যাঁ খালা, তুমি তো আবার বিদেশ যাইবা, আমার নাতিটার জন্য তুমি একটু ব্যবস্থা করো, পরে বিদেশ নিয়ে যাওয়ার জন্য। খালা পারবো, ও একটু আরেকটু বড় হোক, আপনি ওর পাসপোর্ট সবকিছু রেডি করে রাখেন, আবার আমি আপনার নাম্বার নিয়ে যাব, আপনার সঙ্গে যোগাযোগ করব। ও একটু বড় হইলে খালা আমি নিয়ে যাবো। হওয়া বাজান, আমি এখন আমার লগে কইরা আমার নাতিটারে লইয়া যাব, দেখি বড় হইলে আমি পাসপোর্ট করাই রাখবো। বাজান তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ রাখো, তুমি আমারে ভুলে যাও না। ওই যে তোমার ফোন নাম্বার আছে না, আমারে দিয়ে যাও, আমারটাও তোমার আমি দিবনি। দুঃখের কথা কি বলবো খালা, এই যাবৎ বিদেশ থেকে যত টাকা পাঠাইছি আমার ছোট ভাই সব টাকা নষ্ট করছে, জুয়া খেলে, মদ খেয়ে, খারাপ পোলাবানদের সঙ্গে মিশে একদম কিচ্ছু রাখেনি। এখন আমি যাব শুনছে বিদেশ চলে যাব, আবার আবদার করছে একটা আইফোন। বলেন তো খালা, এত টাকা আমি কই পাবো? বিদেশ কি বললেই খালি টাকা হয়ে যায়? কি করবা বাবা, প্রবাসের জীবন অনেক কষ্টের জীবন। তার চেয়ে বেশি কষ্ট হলো নিজের আপন আত্মীয় স্বজন যখন এই কষ্টের টাকাগুলো খাইয়া ফেলে, তখন অনেক কষ্ট লাগে। বুঝি বাজান, বুঝছেও, কিছু করার নাই। আচ্ছা বাজান, তুমি ভালো থাকো, যাওয়ার আগে যদি সম্ভব হয় তাহলে আমার বাড়িতে একবার আইসো। আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আমি সব আইছে। হ্যাঁ, একটু এই যে মানে একটু দেরি হয়ে গেছে আর ও কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা শোনেন, এই যে আমি তো জমির ম্যাপ ট্যাপ লইছি, এই মৌজায় কদ্দুর দিমু ওরে? এই মজায় আমারে দিবেন 5 আর তারে 2 দিবেন। আপনার 5 আর 2, আর এই দাগে এই যে বড় জমিটা আছে, এই যে এর যে আপনারা আকাশী গাছের বাগান করছেন, এই যে এর মতো দেখা যায় 12 বিঘা, হ্যাঁ, হ্যাঁ। এখানে কদ্দুর দিমু? এনে আমারে 8 দিবেন আর তারে 4 দিবেন। আচ্ছা, আর ওই যে এই দক্ষিণের যে ইরি খেত কদ্দুর দিমু? ঠিক আছে, পুরাটাই আমার দিবেন। তারপর ভাতিজার বাকি যারা অন্য জায়গা থেকে দেন কদ্দুর দিমু?
তারে 3 দিবেন। 3 তো বেজাল হয়ে যায়। আচ্ছা আর আপনার কাছে বড় ক্ষেতটা এইটা গরু ক্ষেত আমারে 5 দিবেন, তারে 1 দিবেন। 5 1 আচ্ছা আর এটা তো পুরোটাই দিতে কইছেন আপনি হ্যাঁ এটা পুরাটাই। এখানে তো মানে 2 বিঘা আছে হ্যাঁ এটা পুরাটাই আমার। এটা তো সাইল জমি না না ভাই এটা পুরাটাই আমার। আমি সে বিদেশ থাকাকালীন অবস্থায় তার আমি অনেক টাকা দিছি ভাই, বুঝছেন? ও আচ্ছা আর কিছু জায়গা সম্পত্তি সে বিক্রি করছে ভাই। এখন সে জীবিত নাই, জীবিত থাকলে হয়তো বা সে বলতো ভাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা তাহলে এটা পুরোটাই আপনার। এটা পুরাটাই আমার। আচ্ছা আপনার কাছে এই বাড়িটা এটা আপনি কোন হ্যাঁ আঙ্গো। এই বাড়ি কত দূর জায়গার মধ্যে আছে এই বাড়ি 16 কাঠার মধ্যে আছে তাহলে এমতে কত দূর কেমনে কি দিব ভাই। এই বাড়িটার মধ্যে 16 কাঠা আছে। 10 দিবেন আমারে আর 4 দিবেন আমার বউরে। 2 দিবেন আমার পাটিদারে। কিন্তু ভাই এটা তো সরকারি ভেজাল হয়ে যাবো গা ভাই, মানে হ্যাঁ আপনার বউ তো এটা পায় না। ভাই একটু ব্যবস্থা করেন, সমস্যা না আমি দেখবো না ভাই, বুঝছেন না? আচ্ছা ভাই, ঠিক আছে। আর গরু বাছুর রেডি গরু বাছুর যেভাবে আছে এগুলো তো আমারই। আপনারই কেনা কেনা। ও এটাই হলো আপনার ভাতিজা আর এটা আসসালামু আলাইকুম। আর এটা তো ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি ওইভাবে কাগজপত্র রেডি করে রাখবো, ওর বাবা একটা সই দেওয়ান লাগবো। আর আপনি তো চাচা, আপনি গার্জিয়ান, নানির সই লাগবো না, আপনি সই করে দিলেই হয়ে যাইব। আপনি চিন্তা করেন না, আমি যথাসময় আসবো, আইসা আমি একটা স্বাক্ষর দিব। টাকা পয়সা লইয়া কাছারি অফিসে আইবেন, হেনতে আপনারা লইয়া কোর্টে যামু, তারপরে ওই রেস্টি কইরা সব আপনার নামে এফিডেভিট করে যা যা করা লাগে আমি করে দিব। ঠিক আছে ভাই। আর দখল তো বুঝাই পাইছেন, দখল পাইছি ভাই। আর জমি জমা তো সব দখলেই আছে। সব দখলই আছে ভাই। আর এই বাচ্চার আপনার কি ক্ষতি করতে পারবো? আরে ভাই আপনি একটু ব্যবস্থা করেন, আমি আপনার সাথে বুঝুন। তাহলে খোলা ব্যস্ত ভাই, ভাই। আমার দিক থেকে দেখেন। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ভাই আমি আপনি ভাই ভাই না, আপনারা আছেন দেখে তো ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা। বাবাজি, আমি তো দাঁড়ায় দাঁড়ায় সবই দেখলাম। তুমি তোমাকে জমি জমা ভাগ করলা, একই বাপের সন্তান, তোমরা 2 ভাই। তোমার ভাইটা মইরা গেছে, বাইস্তাডারে রাইখা গেছে। তোমার বাপের সম্পত্তি ভাগ করতেছো, ভাগ তো হইব সমান সমান। হেটা না করে তুমি কি করছো? তুমি 16 কাঠা জমির থেকে তুমি নিজে নিছো 10 কাঠা, আমার নাতিডারে দিছো 6 কাঠা। ওইখানে 10 বিঘা জমির থেকে তুমি নিছো 8 বিঘা, আমার নাতিডারে দিছো 2 বিঘা। আর একখান জমি ওটা তো পুরাটাই তুমি নিয়ে নিছো। এটা কোনো বিচার হইলো কও? হ্যাঁ, এটা কেমন বিচার? তোমার বাপের সম্পত্তি, তোমরা 2 ভাই, ভাগ হবো অর্ধেক অর্ধেক। তুমি অর্ধেক নিবা, আমার নাতি অর্ধেক পাইবো, যেহেতু হের বাপ নাই। হেটা না করে 1 টাকার তুমি নিছো 12 আনা, আর আমার নাতিরে দিলা 4 আনা। এটা কোন জায়গার বিচার? আপনি কিন্তু বেশি কথা কইছেন। আপনি জানেন আমার বাইরে কি দিছি না দিছি? আমার ভাই 10 বছর আগে এই সম্পত্তি আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। কি কইলা তুমি? ওর বাপে জমি বেচছে তোমার কাছে? এই কথা তো জীবনেও শুনি নাই, তোমার কাছে আজকে প্রথম শুনলাম। কি কোন আপনি? পরে বিদেশ পাঠাইছি, যে টাকাগুলি লাগছে এই টাকাগুলি খরচ কে দিছে? আমি দিছি। অন্য কেউ দিছে? আপনি দিছেন? ওই টাকাগুলো আমি দিছি, যে কারণে জমিগুলি আমি নিতেছি। আপনারা হয়তো জানেন না, সনিকের বাপে বিদেশ থাকাকালীন অবস্থায় আমার কাছে অনেক জমা জমি বিক্রি করছে। বাবাজি, সারা জীবন শূন্য আইছি, রক্ত কাটলে নাকি 2 ভাগ হয় না। পানি কাটলে যেমন 2 ভাগ হয় না, রক্ত কাটলেও তেমন 2 ভাগ হয় না। তোমার ভাইস্তা, তোমরা 2 ভাই, বাপ চাচা, এরা তো আপন রক্ত। তুমি কেমনে পারলা তোমার এই 3 ভাইস্তাটারে ঠকাইতে? নিজের নামে বেশি সম্পত্তি নিলা, ভাইস্তাটারে অল্প সম্পত্তি দিলা। এই আপনি মেহমানের মতো থাকেন, আপনি এরকম করতেছেন কেন? আমাদের নিজস্ব জমি জমার বিষয়ে আপনি কথা বলতেছেন কেন? এই পোলাটা অবশ্যই আগুনও চেনে না, পানিও চেনে না। তোমাকে এই বিশাল সয় সম্পত্তি কেমনি ছিল? ঠকাইলা। আপনি কিন্তু বেশি কথা কইতেছেন। আপনি জানেন আমি সনিকের বাপে রেখে দিছি না দিছি? বিদেশ যাওয়ার সময় আমি অনেক টাকা দিছি, ওইসব টাকা আমি এখন নিবো না। ঠিক আছে বাবা, আমি মানলাম তুমি তোমার ভাইরে বিদেশ পাঠাইছো, জমি বেচে দিছো, এই যে কামাই করে টাকা পাঠাইছো, সেই টাকাগুলো কি করছো? লাখ লাখ টাকা পাঠাইছে। এই যে 10-15 বছর বিদেশ থাইকা আমার জামাই কম টাকা তো পাঠায় নাই। কই কার কাছে পাঠাইছে? আমার কাছে তো 1 টাকাও পাঠায় নাই। জিজ্ঞেস করেন, 1 টাকাও পাঠায় নাই আমাদের কাছে। এইটা তুমি কেমন কথা কইলা? টাকা আমার কাছে পাঠায় নাই, মনে হয় আপনাদের কাছে পাঠাইছে। আমার কাছে তো জীবনও আমার মায়ের জামাই 4 আনাও পয়সা পাঠায় নাই। আর না হয় বিয়া দেখেন কোন হাঙ্গা টাঙ্গা করছে একটা মনে হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তুমি কেমন কথা কইলা বাবাজি? আপনি
আপনি আমাদের পরিবারের কেউ না। আপনি কি জানেন মানিক ভাই কি করছে না করছে? মানিক ভাই আরিফের কাছ থেকে বহুত টাকা নিছে। আপনি কি সেই বিষয়ে জানেন? তাহলে জমি বেচে এই টাকা উদ্ধার করতে হবে না আমাদের? হ বাবা, আরো কত কিছু যে শুনবো, কারণ এখন তো আর মানিক বাচ্চা নাই। বাচ্চা থাকলে তো আর এইসব কথা কইতে পারবো না। মরা মানুষ হ্যাঁ তো এই কথার প্রতিবাদ করতে পারবো না যে আমি এইটা করি নাই, ওইটা করছি, ওইটা করি নাই, এইটা করছি। এখন তুমি তার নামে যত কিছু কইতে পারো কও, কোনো অসুবিধা নাই। ওই যে উপরে একজন আছে, সে দেখতেছে। ওরা আমি সাক্ষী দিতে পারবো না, যেহেতু আপনি বুঝেন, তাহলে এই বিষয় নিয়ে তো কথা বলেন কেন? আর আপনি এই বাড়িতে এতদিন কি করেন? যান যান, আমরা চলে যান। এই মায়ের বাড়িতে মানুষ এতদিন বেড়ায়, আর আপনার মায়া অনেক আগে মরে গেছে, আপনাদের সাথে এখন মায়া জামাই মরে গেছে, আজকে তো আপনাদের সাথে কোনো সম্পর্ক নেই। আমরা সনিককে যা দিছি তা অনেক যথেষ্ট। এবার হইলো হইবার না হলে আপনি চলে যান। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো সম্পত্তি নিতে আসিনি, আমার এই সম্পত্তির দরকার নেই। আমি আমার নাতিটারে নিতে আইছিলাম, তাই নিয়ে গেল। তবে ভুইলা যাইও না, বিচার তোমার কিন্তু একদিন হইব। বহুত দেখছি এই পোলাটা অবশ্য শিশু, ও আগুনও চেনে না, পানিও চেনে না। চিনাইবা তো তুমি, আর এই চিনাইলা আমিনরে ঘুষ দিয়ে আগেই তোমার পক্ষে করে রাখছো, যাতে সে মুখ বুঝে সব শুনে আর তোমারে বেশি বেশি দিয়ে যায়। এই যে আপনি একটা কথা বললেন, আমি যে ঘুষ দিচ্ছি, এটা কি আপনি দেখছেন? সরকারি লোকের নামে আপনি মিথ্যাচার করেন, এমনি আপনার জেলে ঢুকাই দিব। আপনি আপনি নাতিরে নিয়ে বাড়ি যেয়ে পালেন। এই করে গেছে, জানেন করে গেছে। সে নাতিরে ফেরে কথা বলতে চায়। যান, বাড়িতে নিয়ে যান আপনার নাতিকে। আচ্ছা যান যান, মেম্বার চেয়ারম্যানের কাছে বিচার দিবেন। যান বেলগা। বাবাজি, মেম্বার চেয়ারম্যান আমি চিনি না, আমার মেম্বার চেয়ারম্যানের দরকার নেই। আল্লাহর উপরে এই দুনিয়ায় বড় আর কেউ নেই। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। যতই যা করো, আমি কোনো কিছু বিচার চাইতে আসিনি, বিচার নিতেও আসিনি, হিসাবও করতে আসিনি। ওই যে উপরে একজন আছে, আসল বিচার উনি করবো। শোনো বাবাজি, এই দুনিয়া কয়দিন, মরতে তো একদিন হইবই। যাক, তুমি আমার নাতিটারে ঠগাইছো না, উপরালা একজন আছে, হ্যাঁ তোমার বিচার করবো। চল ভাই, এই দুনিয়ায় বিচার পাওয়া যাইব না, আল্লাহর বিচার আল্লাহই করব। এতদিন খাইছে নাই, টাকা দিয়ে যান।